নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কলাইয়ের ডাল। তো খেতে ভীষণ ভালো লাগে। তো কিভাবে করি চলো দেখি। এই যে এখানে 300 গ্রাম কলাইয়ের ডাল আছে। এই কলাইয়ের ডালটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। অনেকক্ষণ ধরেই ভাজতে হবে, মিনিমাম গিমা আছে 10-15 মিনিট ধরে ভাজতে হবে। তো এবার ভাজা প্রায় হয়ে এসেছে, মা মুখে দিয়ে দেখলো যে হয়েছে কি না। তো এই দেখো পুরো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এটা মিক্সচারে গুঁড়ো করে নেব। একদম পুরো পাউডার করব না, একদম একটু দানা দানা থাকবে, ওরমভাবে করব। পুরো পাউডার করলে হয় কি পুরো ফ্যান ফ্যান হয়ে যায়। এবার কি করব, ওখানে জল বসিয়েছি, ঠান্ডা জল, অ্যাকোয়াগার্ডের জল, তাহলে কি ডালের কালারটা খুব সুন্দর হয়। তো এখানে দেখো গুঁড়োগুলো ঢালছি আর আমার মা মিশাতে আছে। তো পুরো মিশানো হয়ে গেছে। তো এবার আমি 4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দেব। দিয়ে এবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার অনবরত এটাকে নাড়তে থাকবো। তো হলুদ দিয়ে দেব। তো ভালো করে নাড়ে মিশিয়ে দেব। মিশিয়ে এবার 2 চামচের মতো নুন দিয়ে দেব। যেহেতু অনেকটা একটু জল প্রথমে বেশি করেই দিতে হবে, কেননা জলটা যদি কম দাও টেনে গেলে পরে আবার ঠান্ডা জল গরম করে দিলে অত টেস্ট হবে না। এই জন্য জলটা একটু বেশি দিতে হবে। তো বেশি দিয়েই করতে হবে, তাহলে ফুটে যেভাবে যেটুকু থাকে আর কি, একটা মাপ আছে তো সব কিছুর। তো আমার দেখো পুরো ফুটে গেছে। তো ওদিকে তো আরও ফুটবে, অনেকক্ষণ ধরে ফুটাতে হবে। তো এদিকে 100 গ্রাম চিংড়ি মাছ, তো এটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর একটু জিরে ফোড়ন দিয়ে দেব কড়াইতে। জিরে ফোড়ন দেওয়ার পর এবার চিংড়ি মাছগুলো ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর ওখানে একটু নেড়ে চেড়ে তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভালো করে ভেজে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা মাছের মাথা দিয়ে খেতেও ভালো লাগে। তো আমরা অনেকবার মাছের মাথা দিয়ে খেয়েছি। তো এই চিংড়ি মাছ দিয়ে প্রথম খাওয়া, তো দুর্দান্ত হয়েছিল খেতে। তো চিংড়ি মাছগুলো দেখো এবার পুরো ভাজা হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে ঢেলে দেব। এই যে ডালের মধ্যে পুরো ঢেলে দিয়েছি। দেখো ঢেলে দেওয়ার সাথে কেমন টকবক টকবক করে ফুটছে। তো আমি একবারে প্রথমেই ডেস্কিতে বসিয়েছি, হলে কি হয় এই ডালটা বেশি গরম গরম খেতে ভালো লাগে। তো আমরা সকালে খাবো, দুপুরে আবার খাওয়ার জন্য আর অন্য কিছুতে ঢালতে হবে না, একবারে পুরো ডাইরেক্ট এখানেই গরম করতে পারবো। তো এর জন্যই এখানে করা। তো খুবই সুন্দর হয়েছে খেতে। তো এবার ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে আরও 10-15 মিনিট ফুটিয়ে নেব। এটাকে কোনো কাজ নেই, শুধু ফুটাতে হবে ভালো করে। দেখো কতটা গাঢ় হয়ে এসছে। তো আর একটু ফুটানোর পর পুরো ফাইনালি রেডি হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। দেখো ন্যাকড়া ধরে নামিয়ে নিচ্ছি। কত সুন্দর কালার হয়েছে। কেনা জল, অ্যাকোয়াগার্ডের জল দিলে খুব সুন্দর কালার হয়। আর আমি ডাল সবসময় অ্যাকোয়াগার্ডের জল দিয়েই রান্নাবান্না করি। তো দেখো কত সুন্দর কালার হয়েছে। দেখো কত গাঢ় হয়েছে, দেখেছো? তো এটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। ভালো লাগলে একটা লাইক দিও।